এখন সব বলেন। হ্যাঁ আপু, আজকে সবকিছু বলবো, কারণ দেখা যায় কি এই রিসেন্ট লাস্টের 2-3 মাস ধরে আমি একদম সাইলেন্ট থাকি সব কিছু নিয়ে, মানে সব ব্যাপার নিয়ে, আমার পার্সোনাল লাইফ নিয়ে, প্লাস আমি মানে কাজ করি সেই সব টপিকগুলো নিয়ে। আমাকে যে বা যারা হাস্যকর বা যেইভাবে ইচ্ছা উপস্থাপন করে, বাট আমি কোনো কথা বলি না। মানে এই জিনিসটা তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না। আপু আমাকে একটা রিপ্লাই দাও। হ্যাঁ আপু, রিপ্লাই দিলাম এই যে। তো এই জন্য দেখা যায় কি মানুষ যেইভাবে মানে ইচ্ছা মিথ্যা চাপায় দিতেছে আমার উপরে, যেইভাবে খুশি সেইভাবেই। লাস্টে একটা জিনিস আর কি আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা খারাপ লাগছে সেটা হচ্ছে মানিক মিয়া নাম একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তার সাথে পর্যন্ত আমার ছবি এডিট করে মানে বলছে যে আমি নাকি মানিক মিয়ার সাথে পরকীয়া করি। মানে কেমন একটা ব্যাপার যে আমি যেই মানুষটাকে আমি চিনি না জানি না সেই মানুষটাকে পর্যন্ত আমার সাথে মানে বিভিন্ন ধরনের নানান ধরনের মিথ্যা কথা মানে পিক পর্যন্ত এডিট করে সেখানে বসায় দিচ্ছে। মানে এইরকম কিছু এখন হচ্ছে, অথচ মানিক ভাইকে আমি কখনো দেখিও নাই, মানে দেখি নাই, মানে আমার সরাসরি কখনো দেখি নাই। সে কন্টেন্ট ক্রিয়েটর সেটা আমি জানি, কারণ তার ভিডিও প্রায় সময় দেখা হয়। যখন তার বিয়ে হয়েছে হেলিকপ্টার করে যখন বিয়ে করছে সবকিছু দেখছি, বাট তার সাথে আমার পার্সোনালি কোনো ধরনের কোনো কথাবার্তা বা কোনো কিছু না। কিন্তু ধুম করে দেখলাম যে মানুষ আমাকে হচ্ছে এইরকম একটা ইয়ার মধ্যে আর কি বসায় দিছে যে আমার সাথে নাকি তার সাথে সম্পর্ক। মানে একটা আমার এই ডিভোর্সের পরে আসলে অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে আমি আসলে জানতামই না যে একটা মানুষকে এইরকম ভাবে টর্চার করা হয়, এইরকম ভাবে। আপু টেনশন করিও না, একটু কম হচ্ছে তো সেই জন্য তোমাকে নিয়ে টানাটানি সব সময়। মানে আমার কথা কি, আমাকে নিয়ে যদি নিউজ করতে হয় একটা দুটা ভালো নিউজ কর, বা আমি লাইফে যা করতেছি আমি কিন্তু আমার পেজ থেকে বা আমার আইডি থেকে আমি কাউকে কখনো কপিরাইট দিই না। কারণ আমার কথা কি, আমার ভিডিও যে ইউজ করে মানে আর্নিং করতেছে করুক, সেটা নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা করি নাই, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সেই জিনিসটা পর্যন্ত মানুষ নিয়ে আসে যে আমি নাকি এটা করছি ওইটা করছি। তো এগুলো নিয়ে আমি কখনোই কোনো কথাবার্তা বলি না, কারণ কি আমার কাছে এই জিনিসগুলো খুবই লেম লাগে। কারণ যারা আমাদের ভিডিও দেখে, যে সকল আপুরা যে সকল ভাইয়ারা, এইসব জিনিস না মানুষের কাছে শেয়ার করলে মানুষ অনেকটা মানে বিরক্ত হয়ে যায় বলতে গেলে। মানে আমার নিজের কাছেই বিরক্ত লাগে। আমি তো সেই সব মানুষের জায়গাগুলো থেকে দেখতেছি যে পুরা বিরক্ত লাগে। পুরা দুনিয়ায় সব ছেলে তোমার বয়ফ্রেন্ড, একদম মানে ডিভোর্স হওয়ার পর থেকে দেখতেছি দুনিয়ার যত ছেলে আছে সবাই আমার বয়ফ্রেন্ড, সবার সাথে আমি পরকীয়া করি। মানে নানান ধরনের কথাবার্তা যে যেভাবে পারতেছে সেইভাবেই হচ্ছে মানে বলে দিতেছে। তোকে ভাইয়া নিতে চায়, তুই যাস না কেন, আবার নাটক করস। আমাকে কে নিতে চাইলো না চাইলো সেটা কোনো ম্যাটার না। আমি যদি না যাই সেখানে, সেটা নিয়ে কেন কথা হবে, সেটা নিয়ে কেন কথা হবে? আমি যদি যাই আমি থাকতাম না, এতদিন চলে যেতাম, তাই না? আয়াস কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। মানে কিছু না বলতে বলতে মানুষ এত মানে শেষ পর্যন্ত মিথ্যা একটা জিনিসকে সত্যি বলে উপস্থাপনা করে মানুষের সামনে, যাতে করে মানুষের কাছে আমাকে খারাপ উপস্থাপনা করে। আমি এখন মানে যে কথাগুলো বলতে চাইছি সেই কথায় আসি। আমার যখন ডিভোর্স হয়, ডিভোর্স যখন আমার হয় নাই, আমি যখন আমার এক্স হাজবেন্ডের বাসা থেকে চলে আসি, ঠিক ওই সময়টায় আমার কোনো ফেসবুক আইডি ছিল না, আমার কোনো পেজ ছিল না, আমার কোনো ইউটিউব চ্যানেল ছিল না। আমি সবকিছু আমার নিজে ক্রিয়েট করছি। এত এত মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে বিধাই হচ্ছে আমি আজকে এই পর্যন্ত আসছি। ভালোবাসা দিচ্ছে, প্লাস আমিও কিন্তু এখানে থাইমা থাকিনি। আমিও কিন্তু এখানে আমার সামর্থ্য দিয়া মানে আমার গায়ে যতটুকু পরিশ্রম করা দরকার আমি সেই পরিশ্রম করে আমি সবসময় আমার ছেলের খরচ যোগাইছি, প্লাস আমার নিজের খরচ, আমার ফ্যামিলিতে যতটুকু আমার বহন করার দরকার বা আমি যতটুকু খরচ বহন করতে পারছি ঠিক ততটুকু। আমাকে কেউ এই পর্যন্ত, যে সকল আপুরা যে সকল ভাইয়ারা আমাকে দিয়ে কাজ করাইছে, এই পর্যন্ত আমাকে দিয়ে ফায়দা ছাড়া কেউ কখনো কাজ করায় নাই।